এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরেরও জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পরে আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, তারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করার পর দেখে 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের কাছে আবেদন রাখলাম। বেশ কয়েকদিন আগে তো আপনারা এখানেই অবরোধ বলছিলেন, এখানে ডিএম এসেছিল, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। সে ডিএমের কথা কিভাবে আপনারা মানে ডিএম খিলাপ করলো, আপনারা কি মনে করেন? ডিএম আমাদেরকে দিয়েছে, ডিএম খিলাপ করেনি। ডিএম তারা সঠিক নির্দেশ দিয়েছে এবং ডিএম আমাদের সামনে দাঁড়িয়ে কইছে যে কত টাকা লাগবে দুমুর রাস্তা কাজ করো, কিন্তু ডিএমের কথা তোয়াক্কা না করে কোনো কাজ করে না। দায়িত্ব মানে জাস্ট কয়েকটা ইট বিছিয়ে দিয়ে দায়িত্ব খালাস যে দেখেন আমরা পুরা রাস্তা। এই রুটটা কোথা থেকে যায়? এর থেকে আমরা অমরপুর থেকে দৈরা সিলাইজোর অব্দি ঘোরাঘাপা হয়ে গন্ডাচরের দিকে যাওয়া যায়। এই রাস্তায় বেল দশার কারণে মেইন খারাপ 3-4 কিলোমিটার রাস্তা। আজকে সরকার থাকাকালীন কিন্তু সরকার চেষ্টা করতেছে, কিন্তু সরকারের যে দায়িত্বে যে দপ্তরটি আছে, এই দপ্তরের মধ্যে অনেক মানে সিপিএমের কিছু ক্যাডার আছে, তারা এই কাজটি করতেছে সরকারের বদনাম করার জন্য। আমি চাই সরকার দৃষ্টিভঙ্গি করি, সরকারের এই অফিসটির মধ্যে যাচাই করে রাস্তাটা যেন সুন্দরভাবে হয়। তাহলে আমরা এই আন্দোলন আজকে যদি সরকার আয়, আমরা কোনো নেতা আয়, তাহলে আমরা তার কাছে দাবি রাখুন, রেখে আমরা এই অবরোধ উড়াম। আপনারা এই যে পথ অবরোধ বসলেন, আপনারা একটা অনির্দিষ্টকালের জন্য বসছেন? হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য বসতে পারি। কোন জায়গায় বসেন আপনারা? আমরা 3টা জায়গায় বসলাম। ভালো মানে কাজ না